Just to see, dear learners, how are you getting on? This is Lukman Basic English Learning Center taking another report to tell you something on another important point in grammar, that is conditional sentence. You can see on the whiteboard there is the phrase. The phrase is conditional sentence, Conditional sentence. What does conditional sentence mean? My dear learners, I would like to tell something in Bangla. কন্ডিশনাল শব্দটা এসেছে কন্ডিশন থেকে, আর কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত, আর কন্ডিশন শব্দটা হচ্ছে নাউন, আর কন্ডিশনাল শব্দটা হচ্ছে এডজেক্টিভ। তাইলে শর্তমূলক, কন্ডিশন অর্থ হচ্ছে শর্ত, আর কন্ডিশনাল শব্দের অর্থ হচ্ছে শর্তমূলক, আর সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। তোমরা জানো একাধিক শব্দ মিলে যদি কোনো সেন্স তৈরি করে, কমপ্লিট মিনিং দেয়, এক বা একাধিক শব্দ মিলে সেন্স তৈরি করলে, মিনিং দিলে আমরা তাকে সেন্টেন্স বলি, ঠিক আছে? তো কন্ডিশনাল সেন্টেন্সগুলো হবে শর্তমূলক বাক্য। যেমন আমরা বলতে পারি, যদি তুমি দ্রুত দৌড়াও তুমি বাসটি ধরতে পারবে। তাইলে দ্রুত দৌড়ানোর শর্তে তুমি বাসটি ধরতে পারবে। যদি তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো তাহলে তুমি ভালো ফলাফল করবে। তাইলে ভালো ফলাফল করার শর্ত হচ্ছে মনোযোগ দিয়ে লেখাপড়া করা। তাইলে একটা শর্তে আরেকটা ঘটনা ঘটবে। এই ধরনের বাক্যগুলোকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? আর ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্সগুলো হচ্ছে 3 রকম। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কন্ডিশনাল সেন্টেন্সগুলো হচ্ছে 3 রকম। প্রথমটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, আর দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর তৃতীয়টা হচ্ছে থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। আর কন্ডিশনাল সেন্টেন্সে তোমাদের খুব প্রয়োজন যে বিষয়গুলো, যে উপাদানগুলো, সেগুলো হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্সে কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, অর্থাৎ কন্ডিশনাল কিছু ওয়ার্ডস আছে বা ফ্রেজ আছে, এগুলো সম্পর্কে জানতে হবে। আর পাশাপাশি এই কন্ডিশনাল সেন্টেন্সে 3 রকম কন্ডিশনাল সেন্টেন্সের ভার্ব হবে 3 রকম। হ্যাঁ, তাইলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের কন্ডিশনাল ওয়ার্ডস, কন্ডিশনাল সেন্টেন্সের ভার্ব এবং প্রয়োজনীয় সব তথ্যগুলো আমরা ইনশাআল্লাহ জেনে নেব আর কি আজকে। ডিয়ার লার্নার্স, তোমরা বোর্ডের একেবারে উপরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কিছু শব্দ লেখা আছে। এই শব্দগুলো দিয়ে আমরা অ্যাফার্মেটিভ কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে পারি, নট ইউজ করা ছাড়া বা নো ইউজ করা ছাড়া। আমি কিছু কন্ডিশনাল ওয়ার্ডস বোর্ডের উপরে লিখেছি, তোমরা দেখো। যেমন লেখা আছে ইফ। ইফ শব্দের অর্থ হচ্ছে যদি, আর প্রোভাইডেড অর্থ যদি, প্রোভাইডিং দ্যাট অর্থ যদি, প্রোভাইডেড দ্যাট অর্থ যদি, প্রোভাইডিং দ্যাট অর্থ যদি, ইনক্রিজ অর্থ যদি। হ্যাঁ, আর যদি নেগেটিভ হয়, নেগেটিভ একটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে আনলেস। হ্যাঁ, আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। হ্যাঁ, আমরা যদি না, আমরা কিছু সেন্টেন্স আনলেস দিয়েও প্র্যাকটিস করব। তো আমি তোমাদেরকে বলি, তাইলে ইফ, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ইন কেস, এই সবগুলো শব্দের অর্থ হচ্ছে যদি, আর আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। হ্যাঁ, ইফ, প্রোভাইডেড, এই দুইটা হচ্ছে শব্দ, আনলেস হচ্ছে শব্দ, আর প্রোভাইডেড দ্যাট আর প্রোভাইডিং দ্যাট, ইন কেস, এগুলো হচ্ছে ফ্রেজ, শব্দগুচ্ছ, এই যদি এবং যদি না। তো আমি প্রথম তোমাদেরকে ফার্স্ট কন্ডিশনালটার কথা বলবো। কন্ডিশনাল নাম্বার 1, তোমরা দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখে রেখেছি। সেন্টেন্সটা হচ্ছে কি, ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি, কমা, ইউ উইল রিমেন ফিট। শর্ত হচ্ছে রেগুলার ব্যায়াম করতে হবে, আর ব্যায়াম করলেই তুমি ফিট থাকবে।
তুমি কর্মক্ষম থাকবে, ফিট থাকবে, অ্যাক্টিভ থাকবে, এই হচ্ছে কথাটা। তাহলে ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি, তোমরা খেয়াল করে দেখো ইফ, টেক এবং উইল এই শব্দ তিনটা আমি ভিন্ন কালিতে লিখেছি, অর্থাৎ তোমাকে এখানেই পরিবর্তনগুলো আনতে হবে। আর পরিবর্তনের মাধ্যমে তুমি তোমার ইমোশনের বিভিন্ন সেক্টরের প্রকাশ করতে পারবা। তুমি যেই রকম কথা বলতে চাও, যেই রকম শর্তমূলক কথা বলতে চাও, সেই রকম শব্দ তোমাকে ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে বিষয়টা আছে, আমরা ফার্স্ট কন্ডিশনালের 1 নাম্বার যে সেন্টেন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেন্টেন্সটা আবার একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি তোমাদেরকে। ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে ইফ যেখানে আছে, যেই জায়গায় আমি ইফ লিখেছি, ইচ্ছা করলে এখানে আমি ইফের জায়গায় আমরা প্রোভাইডেড কথাটাও লিখতে পারি যদি, অথবা প্রোভাইডেড দ্যাট কথাটাও লিখতে পারি, প্রোভাইডিং দ্যাট কথাটাও লিখতে পারি, এবং কিছু ক্ষেত্রে এখানে ইন কেসও লেখা যায়। ইন কেসটা কিছুটা ব্যবহারের পার্থক্য আছে, আমি সেটা দেখাবো। তাইলে এই নীল কালিতে লেখা যতগুলো কন্ডিশনাল ওয়ার্ড আছে এবং ফ্রেজ আছে, ইফ, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, অথবা ইন কেস, আমরা ইফের এই ইফ যেখানে আছে সেখানে লিখতে পারি, ইফের স্থানে আমরা এখানে লিখতে পারি। তাহলে আমি সেন্টেন্সটা বলতে পারি, প্রোভাইডেড ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল রিমেইন ফিট, অথবা প্রোভাইডেড দ্যাট ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল রিমেইন ফিট, অথবা বলতে পারি প্রোভাইডিং দ্যাট ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল রিমেইন ফিট, অথবা ইন কেস ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল রিমেইন ফিট। আমরা এই যে কোনো একটা শব্দ বা ফ্রেজ এখান থেকে ব্যবহার করে এই সেন্টেন্সটা করতে পারি। তাহলে এই হচ্ছে কন্ডিশনাল ওয়ার্ডস। এবং এই সাবঅর্ডিনেটিং কনজাংশন বা যে ফ্রেজগুলো আছে এগুলো দিয়ে যে সেন্টেন্সটা হবে, প্রথম অংশটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, আর দ্বিতীয় অংশটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ, এবং প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ মিলে টোটাল সেন্টেন্সটাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। জটিল বাক্য, তোমরা জানো। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হলো কি, যদি কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশটা, একটা অংশ যদি প্রেজেন্ট হয়, তোমরা খেয়াল করে দেখো, টেক, দিস ইজ ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম and this is present indefinite tense. If you take exercise regularly, এটা হচ্ছে present indefinite tense, তোমরা দেখো। তাইলে দ্বিতীয় অংশটা তোমরা খেয়াল করে দেখো, আমরা will remain, you will remain, আমরা এটা লিখেছি future indefinite tense, তোমরা জানো। তাইলে এখন আমরা খেয়াল করলাম কন্ডিশনাল সেন্টেন্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফার্স্ট কন্ডিশনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে, আমরা দেখি দুইটা ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয় কন্ডিশনাল ওয়ার্ডস অথবা ফ্রেজ দিয়ে, আর সাবঅর্ডিনেট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, দুইটা ক্লজের প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট হয়, আর দ্বিতীয় ক্লজটা যখন ফিউচার ইনডেফিনিট হয়। তাহলে ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি, তুমি যদি নিয়মিত ব্যায়াম করো, শরীর চর্চা করো, ইউ উইল রিমেইন ফিট, তাহলে তুমি ফিট থাকবে। এখন টেক হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তোমরা জানো ভার্ব দেখে কিন্তু টেন্স চেনা যায়, আমি টেন্সের উপর ক্লাস করব সামনে। আর ইউ উইল রিমেইন ফিট, এখানে উইল রিমেইনটা হচ্ছে ফিউচার, তোমরা জানো শ্যাল এবং উইলের পর ভার্বের বেস ফর্ম যখন হয় এটাকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স বলি। আমি যদি এই সেন্টেন্সটাকে অন্য একটা কথা বলি, যদি তুমি সুষম খাবার খাও তাহলে তুমি সুস্থ থাকবে, আমি যদি এরকম কোনো সেন্টেন্স বানাতে যাই, তাহলে আমরা কি করব, ইফটা রেখে ইফ ইউ, তখন খাওয়া ইংরেজি হচ্ছে ইট, তোমরা জানো, আমরা বলবো ইফ ইউ ইট ব্যালেন্সড ডায়েট, তুমি যদি সুষম খাবার খাও, দ্বিতীয় অংশটা হবে ইউ উইল রিমেইন হেলদি, তাহলে তুমি সুস্থ থাকবে। আমি ঠিক এরকম সেন্টেন্স যদি অন্য একটা বাক্য করি, যে আমরা যদি বলি তুমি যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করো তাহলে তুমি ভালো ফলাফল করবে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম ভার্বটাকে চেঞ্জ করে প্রেজেন্ট ফর্মের অন্য, মানে আমাদের সেন্টেন্স অনুযায়ী ভার্বটা দিব, তখন বলবো ইফ ইউ স্টাডি, টেক ইট স্টাডি, প্রেজেন্ট ফর্ম দেব ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, তাহলে ইউ উইল মেক এ গুড রেজাল্ট, ইউ উইল মেক এ গুড রেজাল্ট। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, সেটা হচ্ছে কি, কন্ডিশনাল ওয়ার্ডের পর যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তখন পরের অংশটা,
প্রিন্সিপাল ক্লজটা হবে ফিউচার ইনডেফিনিট। হ্যাঁ, আমি তিনটা সেন্টেন্স আবার বলছি। ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল রিমেন ফিট। আর তুমি বলতে পারো ইফ ইউ ইট ব্যালেন্সড ডায়েট ইউ উইল রিমেন হেলদি। তুমি বলতে পারো ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল মেক আ গুড রেজাল্ট। হ্যাঁ, তাহলে যখন এদিকে টেক তখন পরে হচ্ছে উইল রিমেন, যখন এদিকে ইট পরেরটা হচ্ছে উইল রিমেন, যখন তোমার স্টাডি পরেরটা হচ্ছে উইল মেক গুড রেজাল্ট। হ্যাঁ, এরকম। তাহলে আমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার যে আমরা ফার্স্ট কন্ডিশনালে আমরা দেখলাম প্রথম আমরা অবশ্যই ঘুরিয়ে, আমি তোমাদেরকে বলি এই দুইটা ক্লজকে ঘুরিয়েও তুমি বলতে পারো। তুমি বলতে পারো এরকম ইউ উইল রিমেইন ফিট ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি, মানে এই অংশটাকে প্রথমে এনে আর এই অংশটাকে শেষে এনে তুমি বলতে পারো, কি বলতে পারো, ইউ উইল রিমেইন ফিট ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি, এভাবে বলতে পারো। তখন আর কমা দিতে হবে না। আবার তুমি বলতে পারো ওই যদি আমরা আমাদের ইউ উইল রিমেইন হেলদি ইফ ইউ ইট ব্যালেন্স ডায়েট। তারপর তুমি বলতে পারো ইউ উইল মেক আ গুড রেজাল্ট ইফ ইউ স্টাডি রেগুলারলি। তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে কন্ডিশনাল যে অংশটা হবে, কন্ডিশনাল ওয়ার্ডের যে অংশটা অর্থাৎ সাবঅর্ডিনেট যে ক্লজটা হবে, ইফ, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট বা ইন কেস দিয়ে যে অংশটা হবে, সেই অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, প্রিন্সিপাল যে অংশটা ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট যে অংশটা সেটা অবশ্যই ফিউচার ইনডেফিনিট হবে। ঠিক আছে, ফিউচার ইনডেফিনিট হবে। এটা হচ্ছে ব্যাপার। এটা ছাড়া আবার আমরা ইচ্ছে করলে সামর্থ্য অর্থে বা সম্ভাবনা অর্থে আমরা আরো কিছু শব্দ ব্যবহার করতে পারি। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই সেন্টেন্সটাতে বেসিক যে বিষয়টা আমরা জানলাম, আমি যদি সংক্ষেপে বলি তাহলে এটা হবে কি, সংক্ষেপে ইফ, হ্যাঁ, আমি স্ট্রাকচারটা যদি সংক্ষেপে বলি তাহলে ইফ প্লাস, তাহলে প্রেজেন্ট প্লাস ফিউচার, আমরা এভাবে বলতে পারি, এইভাবে বলতে পারি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ অবশ্যই প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ইন কেস এগুলোর প্রতিনিধিত্ব করছে। আমরা এই শব্দগুলোর যে কোনো একটা শব্দ ইফের স্থানে বসিয়ে সেন্টেন্সটাকে করতে পারি। তাহলে স্ট্রাকচার দাঁড়ালো কি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আমরা ইচ্ছা করলে যদি আমরা এখানে উইলটা না দিয়ে আমরা ইচ্ছা করলে আমরা সেন্টেন্সটাকে এভাবে দিতে পারতাম। আমরা বলতে পারতাম ক্যান, হ্যাঁ, অথবা আমরা মে ব্যবহার করতে পারতাম, নাকি? আমি তোমাদেরকে সেন্টেন্সটা পড়ে শোনাচ্ছি। তাহলে আমরা বলতে পারতাম ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি, তুমি যদি নিয়মিত এক্সারসাইজ করো, ব্যায়াম করো, তাহলে তোমার সামর্থ্যটা বলার জন্য বলতে পারতাম ইউ ক্যান রিমেইন ফিট, তাহলে তুমি ফিট থাকতে পারো, সামর্থ্য অর্থে। আবার সম্ভাবনা অর্থে তুমি বলতে পারো ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি, তারপর ইউ মে রিমেইন ইউ মে রিমেইন ফিট, আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার যেখানে হয় সেখানে আমরা ইচ্ছে করলে ক্যান অথবা মে ব্যবহার করেও আমরা মডেল ভার্ব দুইটা ব্যবহার করেও আমরা ক্লজটা বানাতে পারি। ঠিক আছে, আমি সেন্টেন্স তিনটা আবার তোমাদেরকে শোনাচ্ছি। ইফ ইউ টেক, এটা কিন্তু ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি, কমা, ইউ উইল রিমেইন ফিট, তুমি ফিট থাকবে। অথবা বলতে পারি ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি ইউ ক্যান রিমেইন ফিট। অথবা আমরা বলতে পারি ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি ইউ মে রিমেইন ফিট। অর্থের কিছুটা অল্প সামান্য পরিবর্তন হবে। আর তুমি যদি সামর্থ্য বোঝাও তাহলে ক্যান প্লাস V1 দিবা, তুমি যদি সম্ভাবনা বোঝাও তাহলে মে প্লাস V1 দিবা। আর তুমি যদি মোটামুটি নিশ্চিত হও যে একটা লোক এক্সারসাইজ করলে সে ভালো ফলাফল করবে, তাহলে তুমি সরাসরি ফিউচার ইনডেফিনিট ব্যবহার করতে পারো। I'm sure that you have understood what I have just told you. This is first conditional sentence. Yes, আমি এখন তোমাদেরকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে যাচ্ছি। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স একেবারে ইজিয়ার দ্যান দিস, একেবারে সহজ সোজা। তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে কোথায় তোমাকে সেকেন্ড কন্ডিশনাল পরিবর্তনটা আনতে হবে। ঠিক আছে, আর সেটা হচ্ছে অত্যন্ত সহজ। তো যেখানে টেক আছে, তোমার প্রেজেন্ট ইনডেফিনিট আছে, ঠিক আছে, তুমি এখানে পাস্ট ইনডেফিনিট লিখতে পারো। হ্যাঁ, যেখানে প্রেজেন্ট ইনডেফিনিট আছে
সেখানে তুমি পাস্ট ইনডেফিনিট লিখতে পারো। তাহলে এখানে কি হবে, তুমি এখানে লিখতে পারো টুক। হ্যাঁ, টুক মানে যদি তুমি নিয়মিত ব্যায়াম করতে, একটা লোক অসুস্থ হয়ে গেছে, আনফিট হয়ে গেছে, আফসোস করে, তাকে তুমি বলতে পারো ইফ ইউ টুক এক্সারসাইজ রেগুলারলি। তাহলে ইফের পর চেঞ্জ হয়ে গেল কি, প্রেজেন্ট ইনডেফিনিটটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, ইফ ইউ টুক এক্সারসাইজ রেগুলারলি কমা, তখন কিন্তু সিকোয়েন্স অফ টেন্স মেনটেন করার জন্য, মানে দুইটা ক্লজের টেন্সের মিলটা মেনটেন করার জন্য তখন কিন্তু আমরা এই উইলটাকে আমরা উড লিখবো। ঠিক আছে, উড। আমরা যখন তোমার এই পাশে, তোমরা খেয়াল করো, এই পাশে যখন টেকটা টুক হয়ে গেল, অর্থাৎ প্রেজেন্টটা যখন পাস্ট হয়ে গেল, ওই পাস্টটাকেও একটু পাস্ট করতে হবে, ফিউচার ইন পাস্ট আমরা যেটাকে বলি। তাহলে আমি সেন্টেন্সটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। সেন্টেন্সটা কিন্তু অসাধারণভাবে সেকেন্ড কন্ডিশনাল হয়ে গেল এবং আমাদের অন্য আরেকটা ইমোশন প্রকাশ করতে আমরা সক্ষম হচ্ছি এই দ্বিতীয় সেন্টেন্সটার মাধ্যমে। তাইলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, ইফ ইউ টুক এক্সারসাইজ রেগুলারলি, তুমি যদি নিয়মিত ব্যায়াম করতে, ইউ উড রিমেইন ফিট, তাহলে তুমি ফিট থাকতে, তাহলে তুমি সুস্থ থাকতে, হ্যাঁ, কর্মক্ষম থাকতে। তাহলে ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল রিমেইন ফিট, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে কি, ইফ ইউ টুক এক্সারসাইজ রেগুলারলি ইউ উড রিমেইন ফিট। আমি তোমাদেরকে আবারও বলি, তুমি এখানে বলতে পারো প্রোভাইডেড ইউ টুক এক্সারসাইজ রেগুলারলি, অথবা প্রোভাইডেড দ্যাট ইউ টুক এক্সারসাইজ রেগুলারলি ইউ উড রিমেইন ফিট, অথবা প্রোভাইডিং দ্যাট ইউ টুক এক্সারসাইজ রেগুলারলি ইউ উড রিমেইন ফিট, অথবা ইন কেস ইউ টুক এক্সারসাইজ রেগুলারলি ইউ উড রিমেইন ফিট। হ্যাঁ, এই কথাটা তোমার, অর্থাৎ যখন তোমার এখানে আমরা মানে যে কথাটা আমাদের কাছে স্পষ্ট, সেটা হচ্ছে কন্ডিশনাল ওয়ার্ডের অংশটা, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে দ্বিতীয় ক্লজটার ভার্বের পূর্বে উইল না বসে, অর্থাৎ ফিউচার না হয়ে ফিউচার ইন পাস্ট হবে, উইল না বসে উড বসবে, তারা সব ঠিক আছে। ইউ উড রিমেইন ফিট। আর তোমরা একটু আগে দেখছো আমি ক্যান অথবা মে দিয়ে করেছিলাম, তো ইচ্ছে করলে তুমি যদি সামর্থ্য হতে বলো, তাহলে তুমি ইচ্ছে করলে এখানে কুড বলতে পারতা, যেহেতু এই পাঁচটা হচ্ছে পাস্ট। হ্যাঁ, টুটা যেহেতু V2, হ্যাঁ V2, সেহেতু V2 এর সাথে সিকোয়েন্সটা মিলিয়ে তাহলে এখানে কুড তুমি বলতে পারতে। হ্যাঁ, ইউ কুড রিমেইন ফিট, অথবা তুমি ইউ মাইট রিমেইন ফিট। হ্যাঁ, ইউ মাইট তোমার মাইট রিমেইন ফিট। ঠিক আছে, উড, কুড, মাইট। হ্যাঁ, তিনটা স্লাইটলি ডিফারেন্ট, হ্যাঁ, ডিফারেন্ট মিনিং দিচ্ছে। আমাদের যেই মিনিংটা প্রয়োজন সেই মিনিং অনুযায়ী আমরা ওয়ার্ড ব্যবহার করব। আই এম শিওর দিস ইজ গেটিং ক্লিয়ারার টু ইউ। ইফ ইউ টুক এক্সারসাইজ রেগুলারলি, যদি তুমি নিয়মিত ব্যায়াম করতে, ইউ উড রিমেইন ফিট, তাহলে তুমি ফিট থাকতে। তাই অথবা তুমি বলতে পারো ইফ ইউ টুক এক্সারসাইজ রেগুলারলি, টুক, হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট, তাহলে ইউ কুড রিমেইন ফিট, তাহলে তুমি ফিট থাকতে পারতে, অর্থাৎ অর্থটা এরকম হবে। অথবা তুমি বলতে পারো ইফ ইউ টুক এক্সারসাইজ রেগুলারলি ইউ মাইট রিমেইন ফিট, তোমার ফিট থাকার সম্ভাবনা ছিল। হ্যাঁ, তাহলে আমি শিওর তোমরা সেকেন্ড কন্ডিশনালটা বুঝতে পারছো। স্ট্রাকচারটা খুবই সোজা, ই প্লাস, হ্যাঁ, আমি বলতে পারি ই প্লাস পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, ই প্লাস পাস্ট ইনডেফিনিট। ইফ তোমরা জানো ইফ কিন্তু অন্য শব্দগুলোকেও প্রতিনিধিত্ব করছে। পাস্ট ইনডেফিনিট, ইনডেফিনিট সংক্ষেপে লিখলাম আমি, প্লাস এটাকে আমি পাস্ট কন্ডিশনাল বলি। হ্যাঁ, পাস্ট কন্ডিশনাল, কন্ডিশনাল এটা তেমন কিছু না, কঠিন কিছু না। পাস্ট কন্ডিশনাল পার্ট যেটা বা ক্লজ, আর এই পাস্ট কন্ডিশনালটা হচ্ছে বেসিক্যালি সাবজেক্টের পরে আমরা বসাই কি, উড বসাই, অথবা কুড বসাই, অথবা মাইট বসাই, উড কুড অথবা মাইট, তারপর হবে V1। ঠিক আছে, উড কুড অথবা মাইট, ই প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। ঠিক আছে, তাহলে ইফ ইউ টুক এক্সারসাইজ রেগুলারলি, ইফ ইউ টুক এক্সারসাইজ রেগুলারলি ইউ উড রিমেইন ফিট। হ্যাঁ, তুমি যদি নিয়মিত ব্যায়াম করতে, তাহলে তুমি ফিট থাকতে। ইফ ইউ, আমি তো বলেছি তোমাদেরকে টুক যদি হয় তাহলে এইদিকে হবে উড রিমেইন, উড প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা কুড প্লাস V1 অথবা মাইট প্লাস V1, যে মিনিংটা তুমি দিতে চাও সেই অনুযায়ী তুমি আনসারটা লিখবে।
I'm sure you have understood what I have just told you about the second conditional sentence. ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি সেকেন্ড কন্ডিশনালটাকে নিয়ে কী বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, তাইলে এখন আমি তোমাদেরকে নিয়ে আসতে চাই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে। অত্যন্ত সহজ একটা সেন্টেন্স। হ্যাঁ, থার্ড কন্ডিশনাল তোমরা খেয়াল করে দেখো, এখানে আমরা যখন ইফ এর অংশটাতে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটাতে আমরা যখন এখানে প্রেজেন্ট ব্যবহার করছি টি, তখন এটা ছিল উইল রিমেইন অথবা ক্যান রিমেইন অথবা মে রিমেইন ছিল। আর যখন টিটা টু হয়ে গেল তখন এই পাশটা হলো কি উড রিমেইন অথবা কুড রিমেইন অথবা মাইট রিমেইন, অর্থাৎ উইলটা উড হয়েছে, ক্যানটা কুড হয়েছে, মেটা মাইট হয়েছে। তাছাড়া সবকিছু কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমন তেমন ছিল। ঠিক আছে, আর আমি যদি থার্ড কন্ডিশনালে আসি, দেখো ইফের পর যদি আমরা ইফ ইউ আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করি, এটা বিষয়টা হচ্ছে এরকম, তখন এটা হবে হ্যাড টেকেন, হ্যাড টেকেন, ইফ ইউ হ্যাড টেকেন। হ্যাঁ, তোমরা খেয়াল করো, যদি তুমি নিয়মিত ব্যায়াম করে থাকতে, হ্যাঁ করে থাকতে, একটা পারফেক্ট মুডের একটা সেন্টেন্স, ইফ ইউ হ্যাড টেকেন এক্সারসাইজ রেগুলারলি, তুমি যদি ব্যায়াম করে থাকতে মানে নিয়মিত ব্যায়াম করে থাকতে, তাহলে ইফের পর আমরা খেয়াল করলাম পরিষ্কার পরিবর্তন টেন্সে ভার্বের পরিবর্তনটা দেখলাম, টেক থেকে টু, টু থেকে টেকেন, হ্যাড টেকেন, হ্যাড টেকেন, অফকোর্স দিস ইজ পাস্ট পারফেক্ট টেন্স। তখন পরের অংশটা আমাদেরকে ওখানেও একটা পারফেক্ট মুডে যেতে হবে, যেটাকে আমরা সিকোয়েন্স অফ টেন্স বলি। আমি সিকোয়েন্স অফ টেন্স নিয়ে তোমাদের ক্লাস দিব, তোমরা একটু খেয়াল করে দেখো। পরের অংশটা হবে তখন এই উডের সাথে তখন আমরা হ্যাভ দিয়ে দেব, উড হ্যাভ, এবং যেই ভার্বটা আছে সেই ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল করব, রিমেইনড হবে, উড হ্যাভ রিমেইনড, বাকি সব ঠিক আছে। আমরা আসলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের কন্ডিশনাল তিনটাতে কিন্তু শুধু ভার্বেরই পরিবর্তন হচ্ছে বেশি। হ্যাঁ, তাইলে ডিয়ার লার্নার্স, আমি থার্ড কন্ডিশনালের কথাটা তোমাদেরকে বলছি, এটা ছিল সেকেন্ড কন্ডিশনাল। ঠিক আছে, এটা ছিল সেকেন্ড কন্ডিশনাল আর এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে সেন্টেন্সটা কি দাঁড়ালো ডিয়ার লার্নার্স, এটা সেন্টেন্সটা হলো ইফ ইউ হ্যাড টেকেন এক্সারসাইজ রেগুলারলি, পরের অংশটা হলো ইউ উড হ্যাভ রিমেইনড ফিট, তাহলে তুমি যদি নিয়মিত ব্যায়াম করে থাকতে তাহলে তুমি ফিট থাকতে পারতে। হ্যাঁ, ফিট থাকতে। আচ্ছা, এরপরে অথবা আমরা বলতে পারি ইফ ইউ হ্যাড টেকেন এক্সারসাইজ রেগুলারলি, মানে প্রথম অংশ কিন্তু যা আছে তা পাস্ট পারফেক্ট, মানে নর্মালি যা আছে তা। দ্বিতীয় অংশটাতে তুমি সামর্থ্য অর্থে তুমি বলতে পারো ইউ কুড হ্যাভ রিমেইনড হেলদি। হ্যাঁ, কুড হ্যাভ রিমেইনড হেলদি, অথবা আবার বলতে পারো ইফ ইউ হ্যাড টেকেন এক্সারসাইজ রেগুলারলি, সম্ভাবনা অর্থে তুমি বলতে পারো ইউ মাইট হ্যাভ রিমেইনড হেলদি, মাইট হ্যাভ রিমেইনড হেলদি। তো ডিয়ার লার্নার্স, আমি তোমাদেরকে এই পর্যন্ত যে কয়টা কথা বললাম সেটা হচ্ছে কি কিছু কন্ডিশনাল ওয়ার্ডস এবং ফ্রেজ আছে, আমি অ্যাফার্মেটিভ আনলেসটা এখনো বলিনি। তো সেই ওয়ার্ডস এবং ফ্রেজগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স তৈরি হয়, দুইটা ক্লজ নিয়ে যে সেন্টেন্স তৈরি হবে সেই সেন্টেন্সটা পরিষ্কার একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে বলে শর্তমূলক বাক্য, ইংরেজিতে যেটাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স। এখানকার প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরেরটা ফিউচার ইনডেফিনিট অথবা ক্যান অথবা মে দিয়ে আমরা লিখি। প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশটাকে আমরা ফিউচার ইন পাস্ট বলি, তখন উড কুড অথবা মাইট ব্যবহার করি। প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে পরের অংশে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এবং পরে ভার্বের পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করি। আর আমি আনলেস নিয়ে তোমাদেরকে একটু কথা বলে আমি ক্লাসটা শেষ করতে চাই। তুমি যদি এটাকে আনলেস লেখো, হ্যাঁ, তুমি এই সেন্টেন্সগুলো তুমি খেয়াল করে দেখো, ইফ না লিখে তুমি যদি আনলেস লেখো তখন কিন্তু পুরো সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে, একটু পরিবর্তন হবে। আনলেস শব্দটার অর্থ হবে যদি না। তোমরা জানো আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না, UNLESS। ব্যাপারটা এরকম না যে লেস নাই, এরকম না, কিন্তু আনলেস মানে হচ্ছে যদি না। আনলেস ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি অর্থটা হবে যদি তুমি নিয়মিত ব্যায়াম না করো। যদি তুমি নিয়মিত ব্যায়াম না করো তাহলে অর্থ মেলানোর জন্য তোমাকে জাস্ট এইদিকে তুমি একটা শব্দ দিতে পারো ইউ উইল নট রিমেইন ফিট, তাহলে তুমি ফিট থাকবে না। তোমার অর্থ অনুযায়ী তোমার যেমন কিছু দরকার তেমন আনতে হবে সেন্টেন্সে। আবার তুমি যদি এটাকে পাস্টে করো, আনলেস ইউ টুক এক্সারসাইজ রেগুলারলি, তুমি যদি নিয়মিত
ব্যায়াম না করো, না করতে তাহলে এটা হবে কি ইউ উড নট রিমেইন ফিট, অথবা ইউ কুড নট রিমেইন ফিট, তুমি ফিট থাকতে না, অথবা ইউ মাইট নট রিমেইন ফিট, এরকম হবে। আর যদি তোমার এই কথাটাকে থার্ড কন্ডিশনে তুমি নিয়ে আসো, তখন কি হবে? থার্ড কন্ডিশনে নিয়ে আসলে unless you had not taken exercise regularly, unless you had not had taken, unless মানে না, unless you had taken exercise regularly, তুমি যদি ব্যায়াম নিয়মিত না করে থাকতে, তখন কিন্তু হবে you would not, হ্যাঁ, এখানে you would not have remained healthy, অথবা you could not have remained healthy, অথবা you might not have remained healthy, হ্যাঁ। তাহলে তুমি সুস্থ থাকার সম্ভাবনা ছিল না, বা থাকতে পারতে না, অথবা থাকতে না, এরকম হবে। Dear learners, I'm sure you have understood what I have told you about conditional sentence. এখানে তোমার সবগুলো সেন্টেন্সই কমপ্লেক্স সেন্টেন্স ছিল, এবং ফার্স্ট কন্ডিশনে আমরা প্রেজেন্ট এবং ফিউচারের খেলা দেখেছি, সেকেন্ড কন্ডিশনালে আমরা পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্ডিশনালের খেলাটা দেখেছি, থার্ড কন্ডিশনালে আমরা পাস্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্ডিশনালের খেলা দেখেছি। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। যদি ক্লাস তোমাদেরকে বেনিফিটেড করে, আমার প্রত্যাশা তোমাদের কাছে তোমরা আমার ক্লাসটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। বিশেষ করে যারা আমার ফরমার স্টুডেন্ট বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাদের কাছে আমার বড় প্রত্যাশা, আমি সবার কাছে পৌঁছাতে চাই, বেসিক ইংলিশটা সবাইকে ক্লিয়ার করে দিতে চাই, ইংরেজি নিয়ে ভয় দূর করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।